গাইস, রোজা রাখার পর যদি এরকম একটা ইয়াম্মি রেসিপি যদি চোখের সামনে বারবার আসে, বলো কেমন লাগে? তখন একদম জিভে জল আসার মতো। তো আজকে আমি বানিয়ে ফেললাম সেই ভাইরাল ডিমের রেসিপি। তো আমি এখানে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ দেখানোর কিছুই নাই, ডিম সিদ্ধ করতে সবাই পারে। তাই আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, হার্ড বয়েল করে নিয়েছি। এবং তারপরে কচি শসা নিতে হবে। এটার ভিতরে যে পুরটা সালাডটা তৈরি করব, একদম কচি শসা একদম পাতলা 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 করে স্লাইস করতে হবে, যেন আমরা যখন এটাকে মাখবো একদম সফট হয়ে যায়, একটা জুসি জুসি হয়ে যায়। সেজন্য আমরা কচি শসা নেব এবং সেটাকে খুব থিন চপ করব। তারপরে নেব হচ্ছে আমরা ধনেপাতা। ধনেপাতা নেব, ওইটাও প্রতিটা আমাদের কাটিং হবে একদম কুচি 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 কুচি, কারণ এটা আমাদের ডিমের পুরের ভিতরে আমাদের থাকবে। সো এটা খুব সফট হতে হবে, আদারওয়াইজ ডিমটা ভেঙে যাবে। সো এই জন্য আমি ধনেপাতাটাও খুব কুচি 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 করে কাটলাম। তারপরে তুমি পেঁয়াজ নেবে, পেঁয়াজও খুব কুচি 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 করে পেঁয়াজ কাটতে হবে। তো দেখছো আমি কত কুচি কুচি করে কাটছি, যতটুকু আমি পারছি। হ্যাঁ, তো এটা মাখানোর পরে না খুব ভালো লাগে, মানে মুখে মুখে দিলে মনে হবে না তোমার ভেতরে মানে সালাদটা তুমি খাচ্ছ, সুন্দর একটা চাট চাট ফ্লেভার। তারপরে নেবে তোমরা শুকনা মরিচ, একদম মচমচে করে ভাজা নিতে হবে। হ্যাঁ, মচমচে করে ভাজা নেওয়ার পর কিন্তু এটা সম্পূর্ণ হাতে করতে হবে। একদম ভাই আমার চোখ জ্বলে, এজন্য আমি গ্লাভস পরে নিয়ে মরিচটা একদম ম্যাশ করে নিছি। দেখছো? হ্যাঁ, এখন একে একে সব দিয়ে দিবা। পেঁয়াজ, শসা কুচি, ধইনা পাতা, আমি একটু দিলাম বিট লবণ। এটাতে বিট লবণ দিতে হয়। তো আমরা যেহেতু এখানে কাসুন্দি ইউজ করব, সেক্ষেত্রে আমরা এক্সট্রা লবণটা দেব না। বিট লবণ তোমরা চাইলে আরেকটু দিতে পারো, তো আমি রাঁধুনি কাসুন্দি এখানে দিয়ে দিচ্ছি। পড়ো পড়ো পড়ো, হ্যাঁ এই তো, এই তো, হ্যাঁ ব্যাস এই তো। এখন আমাদের কাসুন্দি খুব সুন্দর করে মাখতে হবে, একদম সফট। ও মাই গড, কি সুন্দর একটা মানে ফ্লেভার বের হয়ে গেছে এখনই। হ্যাঁ, তো এখানে আমি দেখছি ভিডিওতে ওরা কি বলে টমেটোর চাটনি ইউজ করছে। দেশের একটা চাটনি পাওয়া যায়, আমি খুঁজছি, আমার এখানে গ্রোসারিজের সামনে চাটনি পাইনি, তো আমি নিজেই একদম তেঁতুল কিনে আমি নিজে চাটনি করে নিছি। করে নিয়ে এটা এক চামচ এখানে মেশালাম। এখন ডিমটাকে এমনভাবে কাটতে হবে, আমাদের ডিমটা মাঝ বরাবর কাটতে হবে, কিন্তু পুরাটা কাটলে কিন্তু ডিমটা দুই ভাগ হয়ে যাবে। তো আমরা পুরটা কীভাবে দেবো, সেই ক্ষেত্রে এমনভাবে কাটতে হবে সাবধানে, যেন আমাদের হাফ থাকে এবং হাফটা আমরা এই পুরটা এই যে এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, হাফ পর্যন্ত আমরা দেব সুন্দর সেই সালাদটা। হ্যাঁ, এটা আমি প্রায় দেখতাম, আমি অনেক দিন ভাবছি এটা আমি করব করব, কিন্তু না আর করা হয়ে ওঠে না। তো আজকে এরকম দেখলাম, তো ভাবলাম যে না আমি আজকে বানাবই। এই এখন বাকি